তো 2026 সালে যদি তোমরা একটা জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে আমার মনে হয় সব থেকে বেস্ট জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলো জিও পেমেন্ট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। কারণ এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে তোমাদের 1 টাকাও ইনিশিয়াল ফান্ডিং করার দরকার নেই এবং মাত্র 5 মিনিটে ভিডিও কেওয়াইসির মাধ্যমে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিতে পারবে। আর এখানে অন্য ব্যাঙ্কের মতো কোনো SMS চার্জও কাটে না। তো চলো দেখে নিই কীভাবে জিও পেমেন্ট ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে হয়। তো জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে মাই জিও অ্যাপ ওপেন করে নিতে হবে। আর মাই জিও অ্যাপ ওপেন করে এখানে তোমাকে লগ ইন করতে হবে সবার প্রথমে। আর অনেকে ভাবছে হয়তো জিও পেমেন্ট ব্যাঙ্কে জিও সিমই লাগবে, কিন্তু না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তোমার যে কোনো কোম্পানির সিম থাকতে পারে, সেই সিমের নাম্বারটা এখানে দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবে। ওটিপি আসবে মোবাইলে, ওটিপিটা দিয়ে এখানে অ্যালাউ করে দেবে যা যা পারমিশন চাইবে। এরপর 4 নম্বর অপশানে দেখো ফাইন্যান্স বলে একটা অপশান আছে। এই ফাইন্যান্স অপশানে সবার প্রথমে তোমরা ক্লিক করবে। তো ফাইন্যান্সে ক্লিক করার পর তোমার সামনে কোনায় দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটা অপশান আসবে, এই ব্যাঙ্কে ক্লিক করবে। ব্যাঙ্কে ক্লিক করার পরে গেট অ্যা সেভিংস অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করতে হবে। দুটো অপশান আছে, সেভিংস অ্যাকাউন্ট আর নিচে আছে ওয়ালেট। তো সিম্পল গেট আর সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করবে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য। এরপর এখানে আবার মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। যে মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে এখানে দেবে, কারণ ওটিপি আসবে। প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর ওটিপি দিয়ে দেবে। আধার কার্ডের লিঙ্ক থাকা লাগবে মোবাইল নাম্বারের সঙ্গে। এরপর কি বলছে, নাও ভেরিফাই ইওর ইমেল আইডি। তো এখানে সিম্পল স্কিপ ফর নাও এ ক্লিক করতে পারে। স্কিপ ফর নাও এ ক্লিক করে স্কিপ করে দেবে, এখন ইমেল আইডি ভেরিফাই করার কোনো দরকার নেই। স্কিপ ফর নাও ক্লিক করে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করলে তোমরা পৌঁছে যাবে নেক্সট পেজে। তো সিম্পল আমি স্কিপ করে দিচ্ছি, স্কিপের পর প্রসিড করে দিচ্ছি। এরপর সিম্পল ভেরিফাই করতে বলবে, নিচে আবার স্কিপে ক্লিক করে দেবে। এরপর টার্ম অ্যান্ড কন্ডিশন যা যা আছে সব পড়ে বাঁ দিকে দেখো টিক মার্ক আছে, এই টিক মার্কগুলোকে সব টিক করে দেবে। টিক করে দেওয়ার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করবে। এরপর দেখো একটা ইম্পর্টেন্ট স্টেপ আছে। দু রকমের অ্যাকাউন্ট কিন্তু এখানে খোলা যায়, সেভিংস অ্যাকাউন্ট আর স্যালারি অ্যাকাউন্ট। তো কোনো সময় ভুল করেও স্যালারি অ্যাকাউন্টে ক্লিক করবে না, স্যালারি অ্যাকাউন্টে টাকা লাগে। তো সিম্পল সেভিংস অ্যাকাউন্টে টিক করে সিম্পলি প্রসিডে ক্লিক করবে। সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, ভুল করেও স্যালারিতে ক্লিক করবে না। এরপর দেখো এরপর অপশান আছে দুটো। প্রথমে আসছে উইথ প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড, চার্জ 0, 1 টাকাও চার্জ লাগবে না। আর উইদাউট ডেবিট কার্ড, তো ভুলেও উইদাউট ডেবিট কার্ডে ক্লিক করবে না। যদি উইদাউট ডেবিট কার্ডে ক্লিক করো তাহলে কিন্তু ফোনপে গুগল পে কিছুই খুলতে পারবে না। আমি বলবো উইথ প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড এই উপরের অপশানটাতে ক্লিক করে রাখবে। নিচের অপশানটায় ক্লিক করলে উইদাউট ডেবিট কার্ডে ক্লিক করলে কিন্তু তোমরা কোনো কার্ডই পাবে না। তো সিম্পল উইথ ডেবিট কার্ডে ক্লিক করে প্রসিড করার পর এখানে সিম্পল তোমার প্যান নাম্বার আধার নাম্বার দিয়ে যা যা পারমিশন আছে সব টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক করে প্রসিড করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করবে। আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে ভেরিফাই করলেই তোমার আধার কার্ডের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে শো করবে। তোমার অ্যাড্রেস, তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ সব কিছু এখানে শো করবে আধার কার্ড অনুযায়ী। আর নিচে বলেছে অ্যাড্রেস ডিটেলস সেম অ্যাজ মাই আধার অ্যাড্রেস। তোমার আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে যদি তুমি সেই অ্যাড্রেসেই থাকো তাহলে এইখানে টিক করবে, যদি না থাকো আনটিক করে যেখানে থাকো সেই অ্যাড্রেসটা দিতে হবে। তো সিম্পল প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করে দেওয়ার পরে প্রসিড টু টেক সেলফি, তোমাকে একটা সেলফি নিতে বলা হয়েছে। সিম্পল একটা সেলফি নেবে, সেলফিটা ভেরিফাই হয়ে যাবে। এরপর কিছু বেসিক ইনফরমেশন, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না সিঙ্গেল, এরপর বাবার নাম প্যান কার্ড অনুযায়ী আর মায়ের নাম প্রথম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে প্রসিডে ক্লিক করবে। এরপর বলছে অকুপেশন, কি কাজ করো, সেলফ এমপ্লয়েড, স্টুডেন্ট, আদার্সে ক্লিক করো যদি তুমি কাজ কোনো না করো। সিম্পল আদার্সেও ক্লিক করে দেবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি সেলফ এমপ্লয়েড করছি। এরপর সেম যাই করো ইনকাম সোর্স কিছু একটা সিলেক্ট করতে হবে, যা কিছু একটা সিলেক্ট করে দেবে, এটা কোনো ভেরিফিকেশন হয় না। যা কিছু সিলেক্ট করে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা সিলেক্ট করেছো সেটা মনে রাখবে, কারণ ভিডিও কেওয়াইসি করার সময় এজেন্ট কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো সিম্পল তোমার অ্যানুয়াল ইনকাম কত, মানে বাৎসরিক আয় কত, সেটা এখানে আপ টু 50,000 দিতে পারো বা 50,000 থেকে 1,00,000ও দিতে পারো। তোমার যেমন ইনকাম সেরকম দেবে, বছরে তুমি কত আয় করো। সিম্পল টিক বক্সে টিক করে প্রসিডে ক্লিক করবে। এরপর কি বলছে অ্যাড আ নমিনি, চাইলে তুমি নমিনি এখনই অ্যাড করতে পারো, চাইলে পরেও অ্যাড করতে পারো। যদি পরে অ্যাড করতে চাও স্কিপ ফর নাও এ ক্লিক করে দেবে, নিচে স্কিপ ফর নাও আছে। এরপর যতগুলো ডিটেলস তুমি এতক্ষণ ফিল করলে সব ডিটেলস কিন্তু তোমার সামনে এখানে শো করবে। তোমার নাম, তোমার ঠিকানা, তোমার আধার কার্ডের নাম্বার সব কিছু এখানে শো করবে। যদি কিছু ভুল থাকে এখান থেকে এডিটও করে নিতে পারো, আর যদি সব ঠিকঠাক থাকে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমাকে ভিডিও কেওয়াইসি অ্যাটেন্ড করতে হবে। এরপর কি বলেছে 4টে জিনিস, তুমি তোমার সামনের আলো থাকতে হবে ভালো, সামনের ক্যামেরা থাকতে হবে মোবাইলে,
আর ইন্টারনেট কানেকশন ভালো থাকতে হবে, অরিজিনাল প্যান কার্ড থাকতে হবে, ঠিক আছে। এই 4টে জিনিস থাকলেই হবে, মানে অরিজিনাল প্যান কার্ডটা নিয়ে ভালো আলোর সামনে তুমি বসবে, তাহলেই হবে, তোমার মুখটা ভালোভাবে দেখা গেলেই হলো। সব কিছু ঠিকঠাক থাকলে নাওয়ে ক্লিক করবে, নাওয়ে ক্লিক করার পর তোমার সামনে একটা এজেন্ট চলে আসবে। এজেন্ট তোমার সেলফি নেবে, সেলফি নেওয়ার পর এখানে তোমার প্যান কার্ডটা শো করতে বলবে, ব্যাক ক্যামেরা অন করিয়ে প্যান কার্ডটা দেখিয়ে দেবে। প্যান কার্ডটা দেখানোর পর প্যান কার্ডেরও ছবি সে নিয়ে নেবে। প্যান কার্ডের ছবি নেওয়ার পর ভিডিও কেওয়াইসি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। ভিডিও কেওয়াইসি সাকসেসফুল হলে এরপর 4 ডিজিটের একটা এমপিন সেট করতে বলা হয়েছে। এই উপরে যে 4 ডিজিট দেবে নিচেও কিন্তু সেম দিয়ে এখানে সেটে ক্লিক করতে হবে। আর এই এমপিনটা তুমি যখনই জিও পেমেন্ট ব্যাঙ্কের এই মাই জিও অ্যাপের মধ্যে যাবে তখনই কিন্তু এই এমপিনটা দিতে হবে। তো সেট আপ সাম সিকিউরিটি কোশ্চেন, এখানে 3টে সিকিউরিটি কোশ্চেন তোমাকে এন্টার করতে বলা হয়েছে। এই সিকিউরিটি কোশ্চেনটা সিকিউরিটি রিজনের জন্য নেওয়া হয়। ধরো তোমার ফোন চুরি হয়ে গেল, যদি কেউ তোমার অ্যাকাউন্টটাকে লগ ইন না করতে পারে, সেই জন্য এই সিকিউরিটি কোশ্চেনটা নেওয়া হয়। সিম্পল 3টে কোশ্চেন এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি কোন শহরে জন্মেছো, ধরো তুমি হুইচ সিটি ওয়ার ইউ বর্ন, হুইচ সিটি ওয়ার ওয়াজ ফাদার বর্ন, তোমার বাবা কোন শহরে জন্মেছে। আর তোমার হোয়াট ইজ ইয়োর নেম অফ ইয়োর ফার্স্ট পেট, তোমার পোষ্য প্রাণীর নাম কি, কুকুর বিড়ালের নাম দেয় অনেকে। এই 3টে কোশ্চেনের অ্যান্সার তোমার মন মতো দিয়ে সিম্পল প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করলেই তোমার জিও পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ওপেন হয়ে যাবে। তো তুমি পেয়ে গেছো একটা ভার্চুয়াল ডেবিট কার্ড, আর এখানে কোনো অ্যামাউন্ট অ্যাড করার কোনো ঝামেলা নেই। তুমি ডাইরেক্টলি কারো কাছ থেকে পেমেন্ট নিতে পারো, অথবা তুমি ফোনপের সঙ্গে এই যে জিও পেমেন্ট ব্যাঙ্কের হেয়ার ইজ ইউর ডেবিট কার্ড, ইউর ডেবিট কার্ড ইজ হেয়ার, সিম্পল ভিউ কার্ডে ক্লিক করলে তোমার কার্ড এখান থেকে শো হবে। এই কার্ডটার মাধ্যমে তুমি ফোনপে, গুগল পে, পেটিএম সব অ্যাপের মধ্যেই লগ ইন করে নিতে পারবে। আর তারপরে তুমি পেয়ে যাবে কিউআর কোড। এরপর তুমি যদি পেমেন্ট নিতে চাও সেই কিউআর কোডটা দেখাবে, অথবা তোমার নাম্বারে পেমেন্ট করলে তোমার এই জিও পেমেন্ট ব্যাঙ্কে টাকা চলে আসবে। এখানে কিন্তু টাকা ডিপোজিট করার কোনো সিস্টেমই নেই। তুমি জিরো ডিপোজিটে একদম তোমার এই সেভিংস অ্যাকাউন্টটা খুলে নিতে পারো খুবই সহজে। আর এই এটিএম কার্ডটা ইউজ করে, ভার্চুয়াল ডেবিট কার্ডটা ইউজ করে তুমি ফোনপে, গুগল পে সমস্ত অ্যাপই কিন্তু ব্যবহার করতে পারো। তো এই ছিল ফুল প্রসেস জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।